আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মানবাধিকার এবং সম্মান রক্ষা করতে ন্যায়সঙ্গত ডিজিটাল পরিমণ্ডল সুনিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে মানবাধিকার দিবস পালিত হচ্ছে। বাংলাদেশের ঘটনায় কোনো অপ্রীতিকর মন্তব্য কাম্য নয় বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে সেদেশে আটকে থাকা মিতালি এক্সপ্রেস আজ ভারতে ফিরেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2024-এর চূড়ান্ত পর্বের তরুণ আবিষ্কর্তাদের সঙ্গে কথা বলবেন। আগামীকালই এর সূচনা হচ্ছে। নিম্ন আদালতে আর্জি করে হত্যা ও ধর্ষণ মামলার শুনানি সম্ভবত 1 মাসের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে বলে সুপ্রিম কোর্ট মত প্রকাশ করেছে। শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি আগামী 17 মার্চ। রাজ্যে আরও 3টি বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরির লক্ষ্যে আজ বিধানসভায় একটি বিল গৃহীত হয়েছে। বাংলা আগামীকাল সৈয়দ মুস্তাক আলী টি-20 ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচে বরোদার বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সকলের জন্য মানবাধিকার এবং সম্মান রক্ষা করতে ন্যায়সঙ্গত ডিজিটাল পরিমণ্ডল সুনিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। মানবাধিকার দিবস উপলক্ষে নতুন দিল্লির জাতীয় মানবাধিকার কমিশনের দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি বলেন, সাইবার অপরাধ এবং জলবায়ু পরিবর্তন মানবাধিকারের কাছে নতুন বিপদ হয়ে উঠেছে। India is the voice of Global South, has rightly taken up the leadership in climate action. The government's initiatives such as the 2022 Energy Conservation Bill, the Green Credit Initiatives and the Lifestyle for Environment or LIFE movement are clear demonstrating India's commitment to building a clean and green planet for future generations. এদিকে মানবাধিকার নিয়ে উল্লেখযোগ্য কাজ করার জন্য প্রতি বছর দেশের বিশিষ্ট কিছু মানুষকে পুরস্কৃত করে নতুন দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হিউম্যান রাইটস প্রতিষ্ঠান। বিভিন্ন আদালত ও কমিশনে মানবাধিকার রক্ষায় আইনি পরামর্শ এবং সহায়তার জন্য এবছর গ্লোবাল হিউম্যান রাইটস প্রোটেকশন অ্যাওয়ার্ড তুলে দেওয়া হল বিশিষ্ট মানবাধিকার আইন বিশেষজ্ঞ ড বরুণ কুমার দাসকে। পুরস্কার পাওয়ার পর তিনি বলেন, এই পুরস্কার তাঁর মানবাধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে স্বীকৃতি। বিষয়টা হচ্ছে আজকে মানবাধিকার বিষয়ে প্রকৃত শিক্ষা বিভিন্ন জায়গায় যে ইনস্টিটিউশন, কলেজ, অর্গানাইজেশন, এনজিও এবং সর্বব্যাপী সমস্ত জায়গায় আজকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরই এটা আজকে আলোচিত বিষয়। এবং এই পুরস্কার সত্যি কথা আমাকে গর্বিত করেছে যে আমি একজন কলকাতার পশ্চিমবঙ্গের আমি নাগরিক, আর আমি পরবর্তী দিনে আরো যাতে এই মানবাধিকার বিষয়ে কাজ করতে পারি এটা আমাকে উৎসাহ দান করবে। বাংলাদেশে মানবাধিকারের সব সীমা লঙ্ঘিত হচ্ছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। মানবাধিকার দিবস উপলক্ষে আজ উত্তর জোজাডাঙ্গা সীমান্তে বঙ্গীয় হিন্দু রক্ষা সমিতির আয়োজনে এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে শ্রী অধিকারী বলেন, ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তার ও সেদেশের সংখ্যালঘুদের ওপর লাগাতার অত্যাচারের বিরুদ্ধে গোটা পৃথিবী সনাতনী সংগঠনগুলি পথে নেমেছে। আজকে বিশ্ব মানবাধিকার দিবস। মানবতার সব সীমা লঙ্ঘিত হচ্ছে বাংলাদেশে, আর আওয়াজ উঠছে এপার বাংলা থেকে। সেদেশে হিন্দুদের ওপর আক্রমণ বন্ধ না হলে আগামী মাস থেকে লাগাতার ভারত বাংলাদেশ সীমান্তে ট্রাক চলাচলের পথ অবরোধ করা হবে বলে হুঁশিয়ারি দেন শুভেন্দু। আজও এই সমাবেশের দরুন বেশ কিছুক্ষণ ট্রাক চলাচল বিঘ্নিত হয়। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় জানিয়েছেন, বাংলাদেশের বিষয়ে কোনো অপ্রীতিকর মন্তব্য কখনোই কাম্য নয়। মাইনরিটিদের প্রতি যে অত্যাচার আমরা কেউ ভালো চোখে দেখছি না। আমরা সবাই যেন এমন কোনো মন্তব্য না করি যাতে আমাদের কোন রকম পরিস্থিতি বাংলায় এটাকে নিয়ে খারাপ হয়। আমরা দাঙ্গা চাই না, শান্তি চাই। অন্যদিকে বাংলাদেশে এতদিন ধরে যা চলছে তার বিরুদ্ধে রাষ্ট্রসংঘ মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন ইসকনের কলকাতা সহসভাপতি রাধারমন দাস। আজকে তো অন্তত আপনারা জাগুন, আজকে তো হিউম্যান রাইটস দিন আছে। যদি আজকে 100 দিন থেকে আপনারা ঘুমাচ্ছিলেন, কিন্তু অন্তত আজকে উঠে দেখুন বাংলাদেশে কি ঘটিত হচ্ছে। এটা দেখুন কি ওখানে মৌলবাদীরা ওপেনলি জেনোসাইডের কল দিচ্ছে। তো জেনোসাইড ঘটে গেলে কি আপনারা অ্যাকশনে আসবেন?
উল্লেখ্য, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণের প্রতিবাদে আজও বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। শিলিগুড়িতে হিউম্যান রাইটস ডে উপলক্ষে ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করে। হাওড়ার শরৎ সদনে হিন্দু বাঙালি সুরক্ষা সমিতির পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন স্টেশন পর্যন্ত। এদিকে 5 মাস পর ভারতীয় ভূখণ্ডে ফিরল মিতালি এক্সপ্রেস। গত 17 জুলাই বাংলাদেশি যাত্রীদের নিয়ে জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে হলদিবাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে লালমনিরহাট হয়ে ঢাকা পৌঁছেছিল ট্রেনটি। এরপরই সেদেশে রাজনৈতিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। সেই থেকে ট্রেনের কোচগুলি ওপারে অযত্নে পড়েছিল। গতকাল দুদেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পর বাংলাদেশ থেকে আজ হলদিবাড়িতে ফিরিয়ে আনা হয় ট্রেনটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2024-এর চূড়ান্ত পর্বের তরুণ আবিষ্কর্তাদের সঙ্গে কথা বলবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশ জুড়ে 51টি কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। 1300-র বেশি পড়ুয়াদের দল চূড়ান্ত প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ রাজ্যে আইআইটি খড়গপুরে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনে চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। পড়ুয়াদের 35টি দল সেখানে অংশ নেবে। উল্লেখ্য, আগামীকালই স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের সূচনা হচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।